বছর ব্যবধানে গত বছর জুলাই থেকে ডিসেম্বর সময় পর্যন্ত দেশের ইপিজেডগুলোতে সরাসরি বিদেশি বিনিয়োগ কমেছে 22.33%। তবে আসার কথা ওই সময়ের মধ্যে রপ্তানি বেড়েছে 22.41%। বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে জ্বালানি সংকটকে দায়ী করছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বা বেবজা। এদিকে নতুন বিনিয়োগের খোঁজ, রপ্তানি বাজার প্রসার ও রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনতে আগামী সপ্তাহে পররাষ্ট্র সচিব ইজিপ্ট ও আলজেরিয়া সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্প কারখানা স্থাপন আর মানসম্মত পণ্য উৎপাদন ও রপ্তানি করে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে দেশের 8টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেবজা। সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানায়, গত জুলাই অগাস্টের পর সরকার অর্থনৈতিক নানা সংস্কারের উপর হাত দিলেও দেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে না। বরং আগের বছরের তুলনায় 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসে বিনিয়োগ 22.33% কমে নেমে এসেছে $126.3 মিলিয়ন। সার্বিকভাবে বিনিয়োগের গ্রাফটা কিন্তু একটু নিচে। এটা শুধুমাত্র যে আমাদের দেশের পট পরিবর্তন বা তার পরবর্তী পরিস্থিতি যেন তা কিন্তু না, পুরো গ্লোবাল মার্কেটই একটা অরাজকতা আছে। বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান জানান, দেশে বিনিয়োগের ভাটা পড়লেও ওই সময়ে তাদের অধীনে রপ্তানি আয় বেড়েছে 22.41%। বিদেশি বিনিয়োগ আকর্ষণে যখন মরিয়া বাংলাদেশ, তখন পানি সংকটের কারণে বেবজার মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে $130.5 মিলিয়ন বিদেশি প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সংস্থাটি। এছাড়া জ্বালানি সংকটকে বিনিয়োগের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছেন তারা। ইপিজেডে বিনিয়োগ লাভজনক বলে যুক্তি তুলে ধরে জানানো হয়, যাদের গ্যাসের দরকার হবে না পটুয়াখালী ইপিজেডে তাদেরই বিনিয়োগ করতে দেয়া হবে। এদিকে বাংলাদেশে বিনিয়োগের খোঁজ, রপ্তানি বাজার প্রসার ও রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনয়নে আগামী সপ্তাহে পররাষ্ট্র সচিব ইজিপ্ট ও আলজেরিয়া সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। সাজ্জাদ হোসাইন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।